আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 8 এর ইংরেজি দ্বিতীয় পত্র এর পার্টস অফ স্পিচের যে নাউন প্রোনাউন গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, দেখো এর আগে আমরা কিন্তু এই ভিডিওগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেখানে আমরা দেখিয়েছিলাম যে কোন কোন শব্দকে নাউন বলে, কোন কোন শব্দকে তোমার প্রোনাউন বলে, অ্যাডজেক্টিভ বলে। ঠিক আছে, এগুলো আমরা এখানে কবিতা আকারে যেখানে লেখা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আমরা তার সাথে আলোচনা করব একটু বিস্তারিতভাবে, যাতে করে তোমরা নাউন কাকে বলে এবং নাউন কিভাবে হতে পারে, কোন কোনগুলো নাউন হতে পারে এবং নাউনের ফাংশনগুলো কি, সেই সাথে সাথে প্রোনাউন অ্যাডজেক্টিভ কিভাবে কাজ করে, ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই তুমি যদি আজকে আমার এই ক্লাসে নতুন এসে থাকো তাহলে অবশ্যই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। তবে তোমাদেরকে আমি প্রতিনিয়তই একটা কথাই বলি যে বছরের শুরুতে যেহেতু তোমরা বইগুলো পেয়েছো, তাই তোমাদেরকে অবশ্যই অবশ্যই একটা প্ল্যানিং করে সামনের দিকে অগ্রসর হতে হবে। যদি প্রি প্ল্যানিং করে যদি একটু অগ্রসর হতে পারো তাহলে কিন্তু তোমার প্রথম সেমিস্টার বলো আর তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা আছে সেখানে কিন্তু ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে এই যে ইংলিশ গ্রামারে। ওকে, দেখো অনেকেই কিন্তু ইংলিশ গ্রামারটা নিয়ে কিন্তু অনেক দুশ্চিন্তায় থাকে এবং ইংলিশ গ্রামারের কথা শুনলে তারা কিন্তু নিজেদের ভিতরে নার্ভাস ফিল করে। এর মূল কারণটা হলো তারা সঠিকভাবে বা সঠিক গাইডলাইন অনুসরণ না করে ইংলিশটাকে প্র্যাকটিস করতে যায়। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসেরই প্র্যাকটিসের কিছু থিওরি আছে এবং প্র্যাকটিস করার জন্য কোন স্টাইলে প্র্যাকটিস করলে বা কিভাবে প্র্যাকটিস করলে খুব দ্রুতই এর আউটপুট তুমি পাবে, সেগুলো জেনে বা বুঝে যদি প্র্যাকটিস করা যায় তাহলে সেটা কিন্তু অ্যাচিভ করা বা সেখান থেকে সাকসেস রেটটা বৃদ্ধি করা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। তাহলে চলো আজকে আমরা জানবো যে নাউনের ফাংশন কিভাবে করে, প্রোনাউনের ফাংশন গুলো কিভাবে করে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। কারণ আমরা ক্লাস 7 এ অলরেডি পড়েছি পার্টস অফ স্পিচ, আমরা পড়েছি সেখানে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন এগুলো কিন্তু আমরা অলরেডি পড়েছি, তাই না? আমরা এগুলো পড়েছি এবং এগুলো থেকে যে আনসার গুলো আমরা করেছি ক্লাস 7 এ সেটাও আমরা জানি, কিন্তু সেগুলোই এখন ক্লাস কি তোমার 8 এ আছে, বাট এগুলো একটু ডিপলি আলোচনা করতে হবে এবং এর পরিধিটা ক্লাস 7 এর চেয়ে একটু বেশি। তাই যেহেতু বছরের শুরুতে তোমরা বই পেয়েছো, একটু যদি তোমরা প্র্যাকটিস করো অথবা এই চ্যানেলের সাথে থেকে যদি একটু দেখো ভিডিওগুলো বা তোমরা যদি একটু সাথে যদি প্র্যাকটিসে সময় দাও তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে একদম নির্দ্বিধায়। ওকে, তাহলে আর কথা বলবো না, এবার আমরা চলে যাব আসল কাজে। দেখো নাউন, নাউন কি দেখো এখানে, আ নাউন ইজ আ ওয়ার্ড ইউজ টু নেম সামথিং। দেখো নাউন ওই ওয়ার্ডকেই বলা হয় যেই ওয়ার্ডগুলোর নাম কোনো কিছুর নাম, যেমন কিসের কিসের নাম বোঝাবে, আ পার্সনের নাম বোঝাবে, অ্যানিম্যালের নাম বোঝাবে, আ প্লেসের নাম বোঝাবে, আ থিং কোনো বস্তুর নাম বোঝাবে, অর অথবা অ্যান আইডিয়া কোনো আইডিয়ার নাম বোঝাবে। ফর এক্সাম্পল, দেখো ওরা আবার এখানে এক্সাম্পলও দিয়ে দিয়েছে। তুমি এতটুকু মনে রাখবে যে নাউন শুধু কি কি কিসে কিসে হতে পারে, পার্সনের ক্ষেত্রে হতে পারে, অ্যানিমেলের ক্ষেত্রে হতে পারে, কোনো জায়গার নামের ক্ষেত্রে হতে পারে, কোনো বস্তুর নামের ক্ষেত্রে হতে পারে, অথবা অ্যান আইডিয়া কোনো আইডিয়ার ক্ষেত্রেও এটা হতে পারে। ওকে, এতটুকু যদি কনসেপ্ট ক্লিয়ার করে রাখতে পারো তাহলে ফাইন্ড আউট নাউন করতে তোমার আর কোনো হ্যাসেল পোহাতে হবে না। এটা হলো বেসিকলি তোমার একটা ধারণা। ওকে, তারপরে দেখো অল অফ দ্য ফলোইং আর নাউন্স, এগুলো সবগুলোই কি নাউন। এই যে এক্সাম্পলটা দেখো, রাহুল, রাহুল কি একটা ব্যক্তির নাম, তারপরে কি আন একটা ব্যক্তির নাম, তারপরে দেখো কি হামিদা, ঠিক আছে, এটাও একটা ব্যক্তির নাম বোঝাইছে, মালেক এটাও একটা ব্যক্তির নাম বোঝাইছে। তারপর দেখো জাপান, এটা কি একটা ইয়ের নাম বোঝাইছে না, প্লেসের নাম বোঝাইছে না, জায়গার নাম বোঝাইছে। ভেনেজুয়েলা একটা দেশের নাম বোঝাইছে। দা আটলান্টিক একটা স্থানের নাম বোঝাইছে। লন্ডন একটা স্থানের নাম বোঝাইছে। দা বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর এটা একটা স্থানের নাম বোঝাইছে, তাই না? তারপর দেখো কি পেন্সিল, এটা কি একটা থিংস মানে কি বস্তু, এটা কি পেন্সিল কি একটা বস্তু, এর নাম বুঝাইছে। স্টোর একটা জায়গার নাম বুঝাইছে, বস্তুর নাম বুঝাইছে। তারপর দেখো মিউজিক, এটাও একটা বস্তুর নাম বুঝাইছে। ইয়ার এটাও একটা বস্তুর নাম বুঝাইছে, ঠিক আছে। তারপরে দেখো এরপরে তুমি কি আইডিয়া, কি বলছে যে আইডিয়া, এই যে দেখো বায়োলজি, বায়োলজি একটা কি আইডিয়ার নাম বুঝাইছে। অনেস্টি এটা কি একটা আইডিয়ার নাম বুঝাইছে। তারপর কি জিওমেট্রি, এটাও একটা আইডিয়ার নাম বুঝাইছে। তাহলে দেখো বায়োলজি, অনেস্টি, জিওমেট্রি এগুলো সবই কিন্তু আইডিয়ার নাম বুঝাইলো। তাহলে আমরা নাউনটাকে ফাইন্ড আউট করব কিভাবে, খুব সহজেই আমরা ধরতে পারবো যে যে
সকল নাম নাউন ওয়ার্ডগুলো কি করবে, শব্দগুলো কি করবে, দেখো পারসন, অ্যানিমাল, প্লেস, থিংস অর আইডিয়ার নাম বোঝাবে, সেগুলোকে আমরা নির্দ্বিধায় কি বলবো, নাউন বলবো। ওকে, তারপরে চলো আমরা প্রোনাউনটাকে একটু চেক করি। দেখো প্রোনাউন কি বলছে, আ প্রোনাউন ইজ আ ওয়ার্ড দ্যাট রিপ্লেসেস নাউন। দেখো নাউনের পরিবর্তে যেটা বসবে সেটাই হলো প্রোনাউন, এতটুকু মাথায় রাখবে। যেই যেই ওয়ার্ডগুলো নাউন হতে পারে সেই সেই ওয়ার্ডের পরিবর্তে যেই ওয়ার্ডগুলো ব্যবহৃত হবে সেটাই কি হবে, নাউন হবে। তাহলে আমি আবারও বলছি, যেই যেই ওয়ার্ডগুলো নাউন হবে সেই সেই ওয়ার্ডগুলোর রিপ্লেস করে যেই ওয়ার্ডটা বসবে সেটা কি হবে, প্রোনাউন হবে। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যেমন দেখো, ইট হেল্পস আস টু অ্যাভয়েড কি রিপিটেশন। দেখো ইট 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 হেল্প আস, এটা আমাকে কি করেছিল, হেল্প করেছিল আমাদেরকে টু অ্যাভয়েড রিপিটেশন, এটাকে অ্যাভয়েড করতে। তারপর দেখো ফর এক্সাম্পল, দেখো ইনস্টেড অফ ইলিনা, ইলিনা টক টু কি ইলিনাস চাইল্ড। তারপরে দেখো ইউ মাইট সে ইলিনা টকড টু হার চাইল্ড। এই যে হারটা কি, দেখো এখানে তোমাকে আমি দেখাবো যে দেখো এখানে কিভাবে প্রোনাউনটা ফাংশন করছে, একটু খেয়াল করো। দেখো এই যে ইলিনা, তাই না, ইলিনা এখানে টক টু ইলিনাস চাইল্ড, ইলিনা কি করছে, তার কি ছেলের সাথে কি বলছে, কথা বলছে, তার বাচ্চাদের সাথে কথা বলছে। ইউ মাইট সে, এবার তুমি বলতে পারো ইলিনা টক টু হার চাইল্ড। এই যে হার, দেখো এই যে হারটা দিছে না, এই হারটা হলো প্রোনাউন। কিসের কারণে প্রোনাউন হলো, দেখো এই যে ইলিনাস, এই যে এখানে দেখো ইলিনাস, এটা কি, এই ইলিনাস মানে কি, ইলিনার ছেলের সাথে, এখানে যে হার দ্বারা এই যে নাউনটাকে রিপ্লেস করে এই যে হার ব্যবহার করে এটা কি করেছে, প্রোনাউন হিসেবে ব্যবহার করেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হার ইজ দ্য প্রোনাউন, ইট রিফার টু দ্য নাউন ইলিনা। ওকে, এই যে এটাকে রিপ্লেস করে এই হারটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ তোমরা এতটুকু মানে কনসেপ্টটা ক্লিয়ার করে রাখতে পারো যে প্রোনাউনটা ওই ক্ষেত্রেই ব্যবহৃত হবে, অর্থাৎ নাউন যে সকল ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, যে ওয়ার্ডগুলো নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে সেই ওয়ার্ডগুলো রিপ্লেস করে তুমি প্রোনাউন ব্যবহার করতে পারো। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার অ্যাডজেক্টিভটাকে আমরা একটু দেখবো। দেখো অ্যাডজেক্টিভ কিভাবে সেন্টেন্সের ভিতরে ফাংশন করে সেটা আমরা দেখো। দেখো এই যে এখানে বলছে অ্যান অ্যাডজেক্টিভ মডিফায়ার, এবং অ্যাডজেক্টিভ কি করে, মডিফায়ার করে, নির্দেশ করে, ডিসক্রাইব অথবা বর্ণনা করে আ নাউন অর প্রোনাউন, নাউন এবং প্রোনাউন। ইউজুয়ালি সাধারণত ইন ইংলিশ দা অ্যাডজেক্টিভ কামস বিফোর দা নাউন। দেখো এই জায়গায় একটা কথা বলেছে, ফিল ইন দা গ্যাপের ক্ষেত্রে কিন্তু এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অনেক সময় আমরা ফিল ইন দা গ্যাপে আমরা বলি যে বেসিক একটা থিওরি, সেটা হলো যে নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। ঠিক আছে, যদি তুমি এরকম গ্যাপ দেখো যে এখানে গ্যাপ আছে, এখানে একটা নাউন আছে, ঠিক আছে, এরকম গ্যাপের ক্ষেত্রে চোখ বুজে এখানে অ্যাডজেক্টিভ বসা দিলে ইজিলি সেটা হয়ে যাবে। ওকে, এটা কিন্তু একটা থিওরি কিন্তু তোমাদের দেখালাম, এটা কিন্তু ফিল ইন দা গ্যাপের ক্ষেত্রে তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। তারপরে দেখো এখানে কি বলছে, দা এক্সাম্পলে ফর এক্সাম্পলে কি বলছে, দা স্মার্ট স্টুডেন্ট কি আর্নড অ্যান এ। দেখো এখানে দা স্মার্ট, এই যে স্মার্ট এটা কি, এটা কি দেখো তো, এটা কি নাউন না অ্যাডজেক্টিভ বলো তো। হ্যাঁ, এটা কি হচ্ছে, এটা হলো অ্যাডজেক্টিভ। কেন হলো, দেখো এই যে স্টুডেন্ট, স্টুডেন্টটা কি, স্টুডেন্টটা হচ্ছে তোমার হলো নাউন, আর নাউনের পূর্বে কি অ্যাকসেপ্ট করে, সেটা অবশ্যই অবশ্যই অ্যাডজেক্টিভ কি করবে। ঠিক আছে, এবার দেখো এই নাউনের পরিবর্তে যদি এখানে প্রোনাউন ব্যবহার করা হতো তাহলে এটা উঠে যে এখানে এই যে হার বা হি সি এগুলো ব্যবহার হতো কিন্তু। ঠিক আছে, তারপর দেখো, তারপর কি বলছে, অ্যাডজেক্টিভ অলসো কাম আফটার লিঙ্কিং ভার্বস। দেখো অ্যাডজেক্টিভ অলসো কাম, অ্যাডজেক্টিভ আবার কি করে আসে, আফটার, পরে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরেও কিন্তু অ্যাডজেক্টিভ আসে। যেমন দেখো ফর এক্সাম্পল, আই ফিল হ্যাপি, এই যে দেখো অ্যাডজেক্টিভ কিন্তু শব্দের শেষে আসছে, কিসের ইয়েতে, লিঙ্কিং ভার্ব। এই যে ফিলটা কি, ফিলটা কিন্তু সাধারণ বেসিক ভার্ব না, এটা কিন্তু লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, লিঙ্কিং ভার্বের পরেও কিন্তু অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। তাহলে আমরা কি বুঝলাম, দুটা জিনিস আমরা এখানে শিখলাম। আমাদের ফিল ইন দা গ্যাপের জন্য দুটা টপিকস আমরা এখান থেকে শিখতে পারি। একটা হলো নাউনের পূর্বে যদি ফিল ইন দা গ্যাপের ভিতরে নাউনের পূর্বে যদি কি থাকে, গ্যাপ থাকে, তাহলে সেখানে আমরা অ্যাডজেক্টিভকে সিলেক্ট করে দেব।
আর একটা যেটা আমরা শিখলাম সেটা হলো লিঙ্কিং ভার্বের পরে যদি গ্যাপ থাকে তাহলে আমরা সেখানে কি বসায় দেব, অ্যাডজেক্টিভ বসায় দেব। ওকে, আশা করি তোমরা এই দুইটা টপিকস খুব ভালোভাবে মনে রাখবে। ফিল ইন দ্য গ্যাপের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, যে আজকে আমরা এতটুকুই আলোচনা করতে চাচ্ছি, এরপরে আমরা এই যে ভার্ব এবং অন্যান্য জিনিস নিয়ে আলোচনা করব। কারণ এখানে যে দুইটা টপিকস তোমাদেরকে ফোকাস করতে বলছি সেটা হলো যে নাউনের পূর্বে কি বসে, যদি গ্যাপ থাকে তাহলে সেখানে অ্যাডজেক্টিভ বসবে, এবং লিঙ্কিং ভার্ব এর পরে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে অ্যাডজেক্টিভ বসবে। ওকে, এই দুটা জিনিস তোমরা একটু মাথায় রাখবে। আর নাউন এবং প্রোনাউন যে ফাংশন করে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, কিন্তু এই বাকি দুটা খুব ভালোভাবে একটু আয়ত্ত করার চেষ্টা করবা। আজকে এ পর্যন্তই রাখতে চাচ্ছি। আর তুমি যদি আমার এই ক্লাসে আজকে নতুন জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।